নমস্কার। আজকে আমরা ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র এমন কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো ইন্টারভিউতে অবশ্যই ধরবে, কাউকে না কাউকে তো ধরবেই। তো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে থাকা অত্যন্ত জরুরি। তো শুরু করা যাক জনগণমন দিয়ে। জনগণমন গানটা কার লেখা? গানটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন গানটি 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়। তাহলে গানটা প্রথম গাওয়া হয় কোথায়? 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। পরের বছর 1912 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত বিধাতা নামে গানটি প্রথম প্রকাশিত হয়। তাহলে 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণমন গানটি গাওয়া হয় প্রথম। পরে 1912 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত বিধাতা নামে গানটি প্রথম প্রকাশিত হয়। এরপর 1950 সালে 24শে জানুয়ারি ভারতের সংবিধান সভা জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখানে তিনটে সাল আমাদের মনে রাখতে হচ্ছে: 1911, 1912 এবং 1950। 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন গানটি প্রথম গাওয়া হয়। পরে 1912 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত বিধাতা নামে গানটি প্রথম প্রকাশিত হয়। এরপর 1950 সালে 24শে জানুয়ারি ভারতের সংবিধান সভা জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে। তাহলে জনগণমন সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। এরপর চলে যাওয়া হোক বন্দে মাতরম। বন্দে মাতরমটা কি? অনেকে মতে বলে যে এটাও তো জাতীয় সঙ্গীত। এটা জাতীয় সঙ্গীত নয়, এটা হলো জাতীয় স্তোত্র। এটা জাতীয় স্তোত্র, তবে এটার যে ইংলিশ টার্মটা সেটা কিন্তু ন্যাশনাল সং। ন্যাশনাল সং মানে জাতীয় স্তোত্র, ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত। এই সবসময় আমাদের ইংরেজি টার্ম অনুযায়ী বাংলা মানে হয় না, তো সেটাকে খেয়াল রাখা দরকার। যদি আমাদের জিজ্ঞেস করে ভারতের ন্যাশনাল সং কোনটা, তখন কিন্তু আমরা অবশ্যই বলবো বন্দে মাতরম। ঠিক আছে? কেন? কারণ জাতীয় স্তোত্র হলো বন্দে মাতরম। আর যদি বলে ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত, সেটা হলো জনগণমন। পুরো ব্যাপারটা এখানে ক্লিয়ার করে নেওয়া দরকার। এরপর বন্দে মাতরম। বন্দে মাতরমটা কবে রচনা হয়? 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি প্রথম রচনা করেন। পরে এটা প্রথম প্রকাশ পায় কোথায়? তার সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে প্রথম বন্দে মাতরম গানটি প্রকাশিত হয়। এরপর 1882 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে গানটা অন্তর্ভুক্ত হয়। তবে গানটা প্রথম গাওয়া হয় কবে? 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। 1950 সালে 24শে জানুয়ারি ভারতের গণপরিষদ বন্দে মাতরমকে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করে। বোঝা গেল? তাহলে কি হলো? 1950 সালে 24শে জানুয়ারি ভারতের গণপরিষদ বন্দে মাতরমকে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করে। তাহলে এখানেও কয়েকটা সাল কিন্তু আমরা পেলাম। আরেকবার রিভাইজ করে নেওয়া যাক। 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি প্রথম রচনা করেন। গানটা প্রথম প্রকাশিত হয় তার সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে। এরপর 1882 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে গানটি অন্তর্ভুক্ত হয়। গানটা প্রথম গাওয়া হয় 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। 1950 সালে 24শে জানুয়ারি ভারতের গণপরিষদ বন্দে মাতরমকে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করে। এবার এখানে প্রশ্ন আসতে পারে, বন্দে মাতরম আর জনগণমনের মধ্যে কেন জনগণমনকেই জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হলো, বন্দে মাতরম কি কেন হলো না? এর কারণ রয়েছে। কারণ কি? কারণ তৎকালীন সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণমন গানটার গ্রহণযোগ্যতা ও গায়নযোগ্যতা বন্দে মাতরমের থেকে অনেক বেশি ছিল। অর্থাৎ তখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপটটা, যে সামাজিক প্রেক্ষাপটটা ছিল, সেখানে জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু বন্দে মাতরমের থেকে জনগণমনের গায়নযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। তাহলে বন্দে মাতরম গানটা আর জনগণমনের মধ্যে কোনটা এগিয়ে কোনটা পিছিয়ে? এখানে বলে রাখা দরকার, আমাদের ভারতীয় সংবিধান জনগণমন এবং বন্দে মাতরম দুটি গানকে সমমর্যাদা সম্পন্ন বলে উল্লেখ করেছে। অর্থাৎ দুটি গানের মর্যাদাই কিন্তু সমান, এখানে কোনোটা এগিয়ে বা পিছিয়ে কোনো নয়। এখানে বন্দে মাতরম যেটা, এখানে ভারত মাতাকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছে। জনগণমন এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত সৃষ্টি, একটা অমর সৃষ্টি। তো তাহলে এই যে জনগণমন এবং বন্দে মাতরম দুটি ভারতীয় সংবিধান কর্তৃক কি বলা হয়েছে? সমমর্যাদা সম্পন্ন। তাহলে জনগণমনও ক্লিয়ার হয়ে গেল। আমাদের ন্যাশনাল অ্যানথেম হলো জনগণমন, ন্যাশনাল সং হলো বন্দে মাতরম। ঠিক আছে? অর্থাৎ জাতীয় সঙ্গীত হলো জনগণমন, জাতীয় স্তোত্র হলো বন্দে মাতরম। এরপর চলে যাওয়া যাক পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত নিয়ে। অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র নিয়ে সম্পূর্ণ আলোচনা আমাদের করা হয়ে গেল। এরপর পশ্চিমবঙ্গের যে রাজ্য সঙ্গীত, এটা কিন্তু আমাদের বেশি দিনের ঘটনা নয়।
এটা 2023 সালের ঘটনা, অর্থাৎ কিন্তু তার আগে গানটা পুরো বিষয়টা বলা যাক। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই যে গানটি, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের মূল মন্ত্র ছিল বাংলার মাটি বাংলার জল গানটি। আরেকবার বলি, বাংলার মাটি বাংলার জল গানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের মূল মন্ত্র। সেখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা সেখানে বলা হয়, এবং সেই উদ্দেশ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের প্রচলন করেন, যেমনটা আমরা সকলেই জানি। তাহলে কি হলো, বাংলার মাটি বাংলার জল গানটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের মূল মন্ত্র হিসাবে লিখেছিলেন। গানটা স্বরলিপি কে দিয়েছিলেন? ইন্দিরা দেবী চৌধুরী রানী। বাংলার মাটি বাংলার জল গানটার স্বরলিপি ইন্দিরা দেবী চৌধুরী রানী দিয়েছিলেন। 2023 সালে ইহা রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়। তাহলে বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত হিসেবে পশ্চিমবঙ্গ সরকার কবে গ্রহণ করে? 2023 সালে। তাহলে আজকে আমাদের তিনটি জিনিস জানা হলো: ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণমন, জাতীয় স্তোত্র বন্দে মাতরম, এবং পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। এই তিনটে বিষয়ে, এই তিনটে গানের সম্পূর্ণ ইতিহাস কিন্তু আজ তুলে ধরা হলো। আশা করি ইন্টারভিউয়ের যে নেক্সট পেজগুলো পড়ে আছে সেখানে যদি এই ধরনের কোনো প্রশ্ন করা হয় সকলেই উত্তর দিতে পারবেন। নমস্কার।